শুরুতে আমি তোমাদেরকে আগে যেগুলো পড়িয়েছিলাম ওই পড়াগুলো থেকে দুই একটা প্রশ্ন করব। এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, নবী রাসূল কারা? উত্তর কে দিবা? নবী রাসূল কারা, এটার উত্তর কে দিবা? হ্যান্ড রাইজ করো। আরাফ বলো তো, নবী রাসূল কারা? যুগে যুগে মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ যাদেরকে মনোনীত করে পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকে নবী রাসূল বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে হুমাম শাহির বলো। হুজুর, পথভ্রষ্ট লোকদেরকে আল্লাহর পথে ডাকার জন্য যে সকল লোক এসেছিলেন তাদেরকে নবী রাসূল বলা হয়। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে আফওয়ান সাদিদ বলো তো, ফাইভ পিলার্স কি কি? ঠিক আছে। কালেমা, কালেমা, নামাজ, রোজা, জাকাত, হজ। হজ, জাকাত। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে আরেকজনকে আরেকটা জিজ্ঞেস করি, ঠিক আছে? সাদিকা তাহসিন সাফা, সাদিকা তাহসিন সাফা, তুমি বলবা আমাদের মৌলিক ছয়টা বিষয়ের উপর ঈমান আনতে হয়, এগুলো কি কি বলো তো? মনে আছে তোমার? আব্দুর রহমান অরণ্য বলো, ছয়টা বিষয়ের উপর আমাদের ঈমান আনতে হয় কি কি? ছয়টা বিষয়ের উপর আমাদের ঈমান আনতে হয়, সেগুলো কি কি বলো। আল্লাহর উপরে, আর তারপরে আল্লাহর উপরে বলে এরপরে দাঁত কামড়ালে হবে, নখ কামড়ালে হবে নাকি? আচ্ছা, তাহলে এবার আব্দুল্লাহ মোহাম্মদ বলো তো, ছয়টা বিষয় কি কি যেগুলোর উপর আমাদের ঈমান আনতে হয়? ছয়টা বিষয়। হুম। কোন ছয়টা বিষয়? এগুলো কিন্তু আগে ফাইভ পিলার। না না, ফাইভ পিলার্স না। ফাইভ পিলার্স তো হচ্ছে আমাদের দায়িত্ব, এগুলো ইসলামের মধ্যে করতেই হয়। আর ছয়টা বিষয় এমন আছে যেগুলোকে বিশ্বাস করতে হয়। এই ছয়টা জিনিস কি কি? আচ্ছা, আফওয়ান সাদিদ বলো। আল্লাহর উপর, নবীর উপর, ফেরেশতার উপর, আহ, তারপরে হইলো কিতাব, মানে আসমানি কিতাবের উপর, তারপরে হইলো আখিরাতের উপর, পরকালের উপর, আহ, তাকদীর, তাকদীরের উপর। এই তো মাশাল্লাহ, খুব সুন্দর বলেছে। হ্যাঁ, আফওয়ান সাদিদ, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক সুন্দরভাবে বলেছো। সবাই খেয়াল করে শুনো। ছয়টা জিনিস হচ্ছে আল্লাহ, নবীগণ, আল্লাহর কিতাব সমূহ, তারপর হচ্ছে ফেরেশতারা, এরপরে হচ্ছে আহ, তাকদির বা ভাগ্য নির্ধারণ, যেটা আর কি এটা। এরপর হচ্ছে আখিরাত, পরকাল, আমাদের মৃত্যুর পর আমাদেরকে আরো একবার জীবিত করা হবে। এই বিষয়গুলোর উপর আমাদের মৌলিক বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে আমরা একজন ইমানদার বা মুসলিম হতে পারবো। ঠিক আছে, এই বিশ্বাসগুলো আমাদের লাগবেই। মনে থাকবে তো সবার? আচ্ছা, তারপরে ছোট্ট করে আরেকজনকে আমি জিজ্ঞেস করব। ইয়াসফি বলো, ইয়াসফি, তুমি বলবা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আচ্ছা, মাশাআল্লাহ, তোমরা খুব সুন্দর উত্তর দিয়েছো। তো এবার আমরা আগে নবীদের সম্পর্কে জেনেছিলাম। নবীরা কারা? নবী হচ্ছে ওইসব মানুষ যাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর অন্যান্য মানুষদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য মনোনীত করেছেন, এমন মানুষরা হচ্ছে নবী রাসূল।
কে নবী হিসাবে মানে, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রব্বুল আলামিন যেসব কথাবার্তা বলেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোরআনের মাধ্যমে এবং হাদিসের মধ্যে, সেই নির্দেশনা অনুযায়ী তারা তাদের জীবন পরিচালনা করে, এরা হচ্ছে মুসলিম। এরপর হচ্ছে ইসলামের 5 পিলার্স, মোট 5টা জীবন বিষয়ের উপর ইসলামের ভিত্তি। তো 5টা স্তম্ভ হচ্ছে কালিমা বা ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত। সবাই এটা মুখস্থ করো, ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত। ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত, এটা হচ্ছে 5 পিলার্স। এরপর হচ্ছে ঈমান হচ্ছে এই যে, যেই 6টা জিনিস বললাম, 6টা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করতে হয়। আল্লাহ, ফেরেশতাগণ, আল্লাহর কিতাবসমূহ, এরপরে হচ্ছে আল্লাহর নবীগণ, আখিরাত বা পরকাল, অর্থাৎ মৃত্যুর পর আমাদের আরো একটা জীবন আছে, এটা বিশ্বাস করাকে ঈমান বলে। এরপর হচ্ছে তাকদির, আল্লাহর নির্ধারণ, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন যা চায় এবং তিনি যা কিছু নির্ধারণ করে রেখেছেন এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, ওই জিনিসগুলোই ঘটে আমাদের জীবনে। যা কিছুই ঘটে বা আমরা যা কিছু দেখি হচ্ছে আমাদের সামনে পেছনে, সবকিছুই আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রেখেছেন, সেই অনুযায়ী হচ্ছে। এরপরে তোমাদেরকে নবী রাসূলদের পরিচয় বলেছিলাম। নবী রাসূল হচ্ছে আল্লাহর পাঠানো এমন কিছু ব্যক্তিত্ব বা মানুষ, যাদের মাধ্যমে আল্লাহ মানব জাতির কাছে তার বিশেষ বার্তা ও দিক নির্দেশনা পাঠিয়েছেন। আল্লাহ তাদেরকে বিশেষভাবে মানুষের মাঝে পাঠিয়েছেন, যাতে তারা আল্লাহর আদেশ প্রচার করতে পারেন এবং মানুষকে সত্য, ন্যায় ও নৈতিকতার পথে চলার শিক্ষা দিতে পারেন। এই জন্য আল্লাহ কিছু মানুষকে বাছাই করে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং তাদের মাধ্যমে আল্লাহর যেই বাণী বা আল্লাহর যেসব বার্তা মানুষের প্রতি, এসব তিনি মানুষের মধ্যে পৌঁছায় দিয়েছেন ওই নবী রাসূলদের মধ্যে মাধ্যমে। এখন নবী রাসূল এই দুইটা কাছাকাছি শব্দ। নবী যারা, তারা সবাই কিন্তু রাসূল না। অর্থাৎ নবী হচ্ছে এমন সব ব্যক্তিত্ব যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তার পথে মানুষকে আহ্বান করার জন্য, সঠিক পথে মানুষকে ডাকার জন্য। কিন্তু রাসূল যারা, তাদেরকে আল্লাহ একটা নির্দিষ্ট বিধান দিয়েছেন, কিতাব দিয়েছেন। কিতাব দিয়ে বলেছেন যে এই কিতাব অনুযায়ী আপনি মানুষকে আমার দিকে ডাকেন, জান্নাত জাহান্নামের পথে ডাকেন, সঠিক পথে পরিচালনা করান এই কিতাবগুলোর মাধ্যমে। তো যারা রাসূল তারা হচ্ছে নবীদের থেকেও আরো বড়। সব রাসূল নবী, কিন্তু সব নবী রাসূল না। এটা হচ্ছে একটা ছোট্ট পার্থক্য নবী আর রাসূলের মধ্যে। তারপরে বলেছিলাম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সব পৃথিবীতে যদি সবচেয়ে ভালো মানুষের উদাহরণ দেওয়া হয়, তাহলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে কখনো কোনো ধরনের অপরাধ সংগঠিত হয় নাই এই পৃথিবীতে। এরপরে তোমাদের আজকের পড়া। আজকের পড়া হচ্ছে যখন আমাদের সামনে কোনো নবীর নাম উচ্চারণ করা হবে, অথবা আমরা কোনো নবীর নাম বলবো, যেমন মুহাম্মদ এটা একটা নবীর নাম, ইব্রাহিম এটা একটা নবীর নাম, ঈসা, ইসমাইল, তারপর হচ্ছে ইসহাক, এগুলো হচ্ছে নবীদের নাম। তো নবীদের নাম বললে বা শুনলে সম্মান, তাদের সম্মানার্থে আমাদেরকে কিছু বলতে হয়। তাদের সম্মান রক্ষার্থে আমাদের দু একটা শব্দ বলতে হবে। যেমন আমরা যখন কোনো নবীর নাম উচ্চারণ করি বা শুনি, তখন তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রকাশ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীদের নাম বললে বা নবীদের নাম শুনলে আমরা বলবো আলাইহিস সালাম। যেমন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, मूसा अलैहिस्सलाम, ईसा अलैहिस्सलाम, आदम अलैहिस्सलाम, यूनुस अलैहिस्सलाम, यूसुफ अलैहिस्सलाम, इसहाक अलैहिस्सलाम, হারুন আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম। এভাবে যত নবীর নাম আমরা শুনবো যে কোনো ওয়াজে মাহফিলে, বা আমরা নিজেরা বলবো অথবা বইয়ের মধ্যে পড়বো, তখন তাদের নামটা একটু সম্মানের সাথে নিতে হবে। তো তাদের সম্মান প্রদর্শন স্বরূপ আমরা বলবো আলাইহিস সালাম। এরপর হচ্ছে আমাদের নবী, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আবার সব নবীদের থেকেও শ্রেষ্ঠ। সুতরাং তার নামের ক্ষেত্রে আরো বেশি সম্মান করতে হবে।
যখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমরা মুখে উচ্চারণ করব বা পড়ব, অথবা আমাদের সামনে কেউ উচ্চারণ করবে, তখন আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে নবীদের নামের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তাদেরকে সম্মানের সাথে স্মরণ করব। এই হচ্ছে মূল বিষয়। অর্থাৎ যখন আমরা নবীদের নাম শুনবো, অন্যান্য নবীদের নাম শুনলে আমাদেরকে বলতে হবে আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের দায়িত্ব কর্তব্য, যেহেতু তারা মহা মানুষ ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন আমাদের নবীরা। তো নবীদের নাম শুনলে অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে এবং সম্মান স্বরূপ এই শব্দগুলো বলতে হবে। এটা আমাদের দায়িত্ব কর্তব্য, মানুষ হিসাবে, মুসলিম হিসাবে। বুঝাচ্ছে এটা তোমাদের? হুমাম শাহির হ্যান্ড রাইজ করছো, বলো তো কি বলবা। হুজুর, মনে করেন যে আমি নামাজে দেরি হয়ে গিয়েছে, এখন তাড়াহুড়োর মধ্যে আছি। এখন অজু কি শুধু ফরজ 4টা করলেই হবে নাকি পুরোটুকু করতে হবে? প্রশ্নটা কিন্তু এই ক্লাসের সাথে সম্পৃক্ত না, এরপরেও গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবাই শুনো, অজু ফরজটুকু করতে হবে নাকি পুরোটা অজু করতে হবে? আমরা জানি অজুর ফরজ 4টি: মুখ ধোয়া, হাত কনুই সহ ধোয়া, মাথা মাসেহ করা, আর হচ্ছে উভয় পা টাকনু সহ ধোয়া। এতটুকু করলে এই অজুর মাধ্যমে যদি তুমি নামাজ পড়ো বা কোরআন পড়ো তাহলে হয়ে যাবে, এটা তো কোনো সমস্যা নাই। যেই কোনো সময়, এটা তাড়াহুড়োর সময়ও হোক অথবা যেই কোনো সময় হোক, এভাবে অজু করে তুমি যদি নামাজ পড়ো তোমার নামাজ হয়ে যাবে। কিন্তু অজুর যেই নিয়ম পদ্ধতি, কুলি করা, নাকে পানি দেয়া, এরপরে হচ্ছে আঙ্গুলগুলোকে এভাবে ভালো করে ঘষে নেয়া ভেজা হাতে, যেন কোনো শুকনার সম্ভাবনা না থাকে। এরপরে হচ্ছে তোমার এই যে কান মাসেহ করা, ঠিক আছে, গর্দান মাসেহ করা, এরপর মেসওয়াক করা, অজুর শুরুতে বিসমিল্লাহ বলা, অজুর নিয়ত করা, এই বিষয়গুলো যদি তুমি নাও বলো নাও করো কোনো সমস্যা নেই, তবে করাটা উত্তম, করা উত্তম, যেহেতু আচ্ছা এটা একটা হুজুর, আমল। আরেকটা আমলটা আমলের মতো করে করা উচিত। আরেকটা প্রশ্ন বলো। হচ্ছে কোরআন মজিদে তো 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে, হুম। কিন্তু ইতিহাসে মোট কতজন নবী রাসূল এসেছিলেন? এটার সঠিক সংখ্যাটা জানা নাই, তবে ওলামাই কেরাম এই ব্যাপারে বলেন যে ইতিহাসে নবীর সংখ্যা অনেক বেশি। কেউ কেউ একটা সংখ্যা উল্লেখ করেছেন যে হয়তো 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, পৃথিবীর শুরু থেকে আর কি। অর্থাৎ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত 1,24,000 বা 2,24,000 নবী এই পৃথিবীতে আগমন করেছেন। আমাদের নবীজি তিনি পুরো পৃথিবীর নবী ছিলেন। কিন্তু আগে এরকমও ছিল যে বিভিন্ন এলাকার জন্য একজন নবী, এরকমও হইতো। এলাকা ভিত্তিক নবী হতো, অর্থাৎ ধরো বাংলাদেশের জন্য একজন নবী, সৌদি আরবের জন্য একজন নবী, এরকমও অনেক সময় ছিল। একাধিক নবী একসাথে পৃথিবীতে ছিল। কিন্তু যখন আমাদের নবী আসছে, আমাদের নবী তিনি যখন আসছে তখন শুধু তিনিই নবী ছিলেন, এবং তার পর থেকে এই পর্যন্ত তিনিই নবী আছেন, তারপরে আর কোনো নবী আসে নাই, হবেও না। হুম, হুজুর, তাহলে আমরা যে বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমরা তাকে ফলো করি, হুম। তাহলে আম, তিনি আসার পরেই তো ইসলাম ধর্ম শুরু হয়, তাহলে অন্যান্য নবীরা কোন ধর্ম নিয়ে এসেছিল? ইসলাম এই নামটা শুধু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য বিশেষ। কিন্তু মানে ইসলাম দ্বারা আমরা যেটা বুঝি, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানা, এটা হচ্ছে ইসলাম। ইসলাম মানে হচ্ছে এই বিষয়গুলোকে স্বীকারোক্তি করা। তো আগের যুগের যারা নবী ছিল, ওই সময়ের নবীকে নবী হিসাবে মানা এবং আল্লাহকে আল্লাহ হিসাবে বিশ্বাস যারা করত,
তারা ওই সময়ের বিশ্বাসী ছিল। এই সময়ের যারা বিশ্বাসী তাদেরকে আমরা মুসলিম বলি। আর ওই সময়ের যারা বিশ্বাসী ছিল তাদেরও এরকম হয়তো অন্য কোনো নাম ছিল। ঠিক আছে? তো দায়িত্ব কিন্তু এগুলোই ছিল, অর্থাৎ আমাদের এখন যেরকম দায়িত্ব, নামাজ পড়া, রোজা রাখা, এরপরে মানুষকে সম্মান করা, মা বাবাকে সম্মান করা, কাউকে গালি না দেয়া, কষ্ট না দেওয়া, এগুলা আগের যুগের নবীদেরও ছিল, এই দায়িত্বগুলাই। তাহলে কিন্তু মোহাম্মদ ইসলাম মেরাজে যখন গিয়েছিলেন তখন তো আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিলেন, কিন্তু তার আগে মানুষ কি ইবাদত করতো? ওই সময়ও নামাজ এবং রোজা এগুলো ছিল, কিন্তু এগুলোর সিস্টেম ভিন্ন ছিল। যেমন এখন রোজা মানে হচ্ছে সকাল থেকে রাত সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, কিন্তু এক সময় রোজা এরকম ছিল যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা না বলে থাকা, একদম চুপ থাকতে হবে, এটাও একটা সিস্টেম ছিল। তো এভাবে রোজা এবং নামাজ আগে থেকেই আছে, তবে পদ্ধতিটা ভিন্ন। আমাদের পদ্ধতি একরকম, আর অন্য নবীদের উম্মতদের পদ্ধতি ভিন্ন ছিল। আচ্ছা, তুমি অনেক প্রশ্ন করে ফেলছো, আর দুই একটা প্রশ্ন অন্যদের থেকে নিই। তাহা, তুমি কিছু বলবা? স্যার, জি, বলো। ওই যে আপনি যদি মনে করেন টাকা ঘুরে আসছেন, এরপরে বাইরে গিয়ে ওই যে বালি দিয়ে উঁচু করে যে না, বালি বা মাটি দিয়ে, ওটা কি আমি ওটা হচ্ছে তায়াম্মুম। এমন করে দেন না, তা এমন করলে কি আপনার নামাজ হবে? সেটা যখন তায়াম্মুমটা আবশ্যক, মানে তায়াম্মুম করার যখন কারণ আসবে তখন তায়াম্মুম করেই তো নামাজ পড়তে হবে। ঠিক আছে? যেমন এমন কেমন করে অসুস্থতা। নামাজ পড়া যায়? হ্যাঁ, তায়াম্মুম করে নামাজ পড়া যায়। মানে যখন কেউ অজু করতে অপারগ, তখন তায়াম্মুমের বিধান। একজন মানুষ অজু করতে সম্পূর্ণ অপারগ, মানে এটা এমনও হইতে পারে যে সে মরুভূমিতে আছে, তার পুরো চতুর্পাশে অনেক দূরে পানি, মানে কমপক্ষে 1 মাইল দূরে পানি। তো এই ব্যক্তি এখানে তায়াম্মুম করতে পারবে। অথবা সে এমন যে পানি ব্যবহার করলে সে মারা যাবে, তো এই ব্যক্তি এখন নামাজ পড়বে কিভাবে? বিনা অজুতে পড়বে? ওই তায়াম্মুম করেই পড়বে। এটা তায়াম্মুমের বিধানটা এই জন্যই দেওয়া হয়েছে, অজুর পরিবর্তে তায়াম্মুম। সাদমান সাকিব, ক্যামেরা অন করতে হবে, তারপর বলতে হবে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বলো। হুজুর, হুজুর সব নবীদের ক্ষেত্রে আলাইহিস সালাম ইউজ করা হয় সম্মানের জন্য, আর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করা হয়। তার ফেরেশতাদের ক্ষেত্রে কি ইউজ করা হয়? ফেরেশতাদের মধ্যেও তো চারজন প্রধান ফেরেশতা আছে। ফেরেশতাদের ক্ষেত্রেও আলাইহিস সালাম, ফেরেশতাদের ক্ষেত্রেও আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। এভাবে ফেরেশতাদের ক্ষেত্রেও তোমরা আলাইহিস সালাম উল্লেখ করবা। তাহলে এই পর্যন্ত আমরা এই জিনিসটা শিখলাম। সব নবীদের ক্ষেত্রে আমরা বলবো আলাইহিস সালাম, বিশেষত আমাদের নবীর ক্ষেত্রে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটা জিনিস আমরা এতটুকুর মধ্যে শিখলাম। নাজমুন নাহার। হুজুর, আমরা এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার রোজা যেমন না খেয়ে হয়, আগেকার সময় কথা না বলে হয়, যদি আমরা আগেকার কথা বলার মানে নিয়মটা এখন করি, তাহলে কি ওটা রোজা হবে? হবে না, কারণ এখনকার নিয়ম যেটা এটা তো বলেই দেওয়া হয়েছে। ঠিক আছে? এক আগের নিয়ম সব বাতিল হয়ে গেছে এই কোরআন এবং আমাদের নবীর হাদিসগুলোর মাধ্যমে। আগের সব বাদ, এখন যেটা সেটা এখন মেনে চলতে হবে। আচ্ছা, চলো তাহলে আমরা পরবর্তী ক্লাসে যাই, ক্লাসের পরবর্তী জিনিসগুলো শিখি। হ্যাঁ, নবীদের নাম শুনলে বলতে হবে আলাইহিস সালাম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু আমরা এতক্ষণ শিখছি। এরপর হচ্ছে সাহাবী। সাহাবী কারা? সাহাবী হলেন সেই মহান ব্যক্তিত্ব যারা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে তার প্রতি ঈমান এনেছিলেন এবং আল্লাহর পথে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন।
তারা নবীজির জীবনের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন, এবং তার কাছ থেকে সরাসরি ইসলাম শিক্ষা গ্রহণ করেছিলেন। সাহাবীদের অনেকেই নবীদের নবীজির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের জন্য সংগ্রাম করেছেন, দুঃখ কষ্ট সহ্য করেছেন এবং ইসলামের সেবায় নিবেদিত ছিলেন। সাহাবীদের জীবন আমাদের জন্য এক অসাধারণ আদর্শ, যাদের জীবন চর্চা অনুসরণ করে আমরা ইসলামের প্রকৃত শিক্ষা এবং মূল্যবোধ সম্পর্কে জানতে পারি। এই হচ্ছে সাহাবীদের পরিচয়। এরপরে আমরা সাহাবীদের নাম শুনলে কি বলতে হয়? সাহাবীরা ছিলেন মহান মানুষ, যারা ইসলামের জন্য অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন এবং অনেক বড় অবদান রেখেছেন। তাদের নাম শুনলে বা উচ্চারণ করলে তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের জন্য রাদিয়াল্লাহু আনহু বলতে হয়। রাদিয়াল্লাহু আনহু বলতে হয়। তাদের জন্য একটি এটি তাদের জন্য একটি বিশেষ দোয়া এবং সম্মানের নিদর্শন। যেমন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহা, আয়েশা উমর রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এটাও একটা বুঝার বিষয়, খেয়াল করে শুনো। সাহাবী হচ্ছেন এমন কিছু মহামানব যারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে ছিলেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখছেন এবং শুধু দেখেনি নাই, সাথে সাথে তাকে বিশ্বাসও করছে, তাদেরকে সাহাবী বলা হয়। আর যারা বিশ্বাস করে নাই তারা তো কাফের। আবু জাহেল, উতবা, সাইবা, এরকম আরো অনেক কাফের ছিল তখন, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নাই, ঈমান আনে নাই, আল্লাহকে আল্লাহ হিসেবে মানে নাই। তো তারা আবার সাহাবী না। সাহাবী হতে হলে নবীকে দেখতে হবে সরাসরি এবং নবীজির প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলেই সাহাবী হবে। এই হচ্ছে সাহাবীদের পরিচয়। এমন মহামানব যারা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে ছিল, তার থেকে ইসলাম শিখেছে, তার দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করেছে, এরকম মহামানবদেরকে সাহাবী বলা হয়। আর সাহাবাই কেরাম এমন ছিলেন যাদের প্রতিটা পদক্ষেপ আমাদের জন্য নির্দেশনা। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর সাহাবাই কেরাম যেসব কাজ করেছেন, সাহাবাই কেরাম যেভাবে তাদের পরিবার পরিচালনা করেছেন, যেভাবে সাহাবাই কেরাম সমাজ পরিচালনা করেছেন, যেভাবে সাহাবাই কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন, ওই হিসাবে আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র পরিচালনা করা আমাদের দায়িত্ব কর্তব্য। এবং তারা আমাদের আইডল, ঠিক আছে? তাদেরকে অনুসরণ করতে হবে। সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি। সাহাবাই কেরাম হচ্ছে সত্যের মাপকাঠি, অর্থাৎ আমরা কোনো জিনিস যাচাই করার জন্য আমরা সাহাবাই কেরামদেরকে মেনে নিব। কোনো একটা জিনিস আমাদের জানা দরকার ইসলাম সম্পর্কে, আমরা দেখব যে এটা কি সাহাবাই কেরাম করেছে কিনা। এটা কিভাবে দেখবো? অর্থাৎ এটা আমরা বিভিন্ন কিতাব, বই ইত্যাদির মাধ্যমে আমরা জানতে পারবো যে অমুক কাজটা সাহাবাই কেরাম করেছে। তাহলে আমরা তাদের অনুসরণ করে আমরা ওই কাজটা করতে পারবো। আর এমন কোনো কাজ যেটা সাহাবাই কেরাম করে নাই কিন্তু দেখতে মনে হয় খুব ভালো, এমন একটা কাজ যেটা দেখতে হয় খুব ভালো মনে হয় কিন্তু আমাদের সাহাবীরা এই কাজটা করেন নাই, তাহলে ওই কাজটা আমরা করব না। ঠিক আছে? যেমন তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। অনেকে নবীর সম্মান স্বরূপ নবীকে বেশি সম্মান করে, এমনটা বোঝায়। তো নবীর সম্মান করতে গিয়ে তারা কি বলে? তারা এবার বলে যে নবী আমাদের এখানে চলে আসছে, তোমরা দাঁড়ায় যাও। দাঁড়ায় দাঁড়াইয়া ইয়া নাবি সালাম আলাইকা, এভাবে নবীর সম্মান প্রদর্শন করে। এটা করা যাবে না, এটা আমাদের সাহাবাই কেরাম করেন নাই। এরপর আরো কি করে? এরা নবীর সম্মান স্বরূপ নবীজির জন্মদিন পালন করে, নবীর বার্থডে পালন করে। তো আমাদের সাহাবাই কেরাম কখনো নবীর বার্থডে পালন করেন নাই। নবীর বার্থডে বলতে যেমন ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল যেদিন হয়, ওই দিন তারা কি করে? নবীজির বার্থডে পালন করে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস 12ই রবিউল আউয়াল, এটা 100% সত্য।
এতে কারো কোনো মতামত নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস যে 12ই রবিউল আউয়াল, এই ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম মতানৈক্য করেছেন। ঠিক আছে? তো এই দিনে বার্থডে পালন করা যাবে না, নবীর সম্মান করা এই দিনে যাবে না। সম্মান করা বলতে কি, অতিরিক্ত সম্মান যেগুলো, যে নবীর নামে মিছিল লইয়া বাইর হইছে, অনেক সম্মান করতেছে, এরপরে নবীর সম্মান স্বরূপ জিলাপি খাইতেছে, নবীর সম্মান স্বরূপ আরেকজনের জিলাপি খাওয়াইতেছে, এগুলো খারাপ। এগুলো আমাদের সাহাবাই কারাম করেন নাই। তো এইভাবে আমরা সাহাবাই কারামকে সত্যের মাপকাঠি হিসেবে মানতে পারি, যে সাহাবাই কারাম হচ্ছে এমন সব ব্যক্তিত্ব, ইসলাম সম্পর্কে আমরা যদি কোনো বিষয় জানতে হয় তখন আমরা সাহাবাই কেরামকে অনুসরণ করব, সাহাবাই কেরামকে দেখব, সাহাবাই কেরাম সম্পর্কে পড়বো, এটা কি সাহাবাই কেরাম করেছেন কিনা, তাহলে আমরা করব। আর যদি সাহাবীরা এই কাজটা করে নাই তাহলে আমরা করব না। এমনি ভাবে দেখো, ইসলাম এমন একটা ধর্ম যেটা পরিপূর্ণ, এটাতে এমন কোনো জিনিস নাই যেটা ইসলামের মধ্যে শিখানো হয় নাই, বলা হয় নাই, করা হয় নাই। অনেকে মনে করে রাষ্ট্র পরিচালনা করা, বাংলাদেশকে পরিচালনা করা, একটা সমাজের নেতা হওয়া, চেয়ারম্যান, মেম্বার, এগুলো হয়ে সমাজ পরিচালনা করা, এগুলো ইসলামের কাজ না, এটা অনেকে মনে করে। কিন্তু ইসলাম এগুলো শিক্ষা দিছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে, মানে তার মৃত্যু হয়ে যাওয়ার পরে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তিনিও একজন সাহাবী, বড় একজন সাহাবী, ওই সাহাবী পৃথিবীর অর্ধেক জায়গা তিনি শাসন করেছেন। মানে ধরো, আমেরিকা একটা দেশ, বাংলাদেশ একটা দেশ, ইন্ডিয়া একটা দেশ, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, সৌদি আরব, রাশিয়া, ইরান, ইরাক, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, হ্যাঁ, তারপরে কি চিলি, ঘানা, এরকম আরো অনেকগুলো দেশ আছে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এই সবগুলো দেশ মিলে পৃথিবী, এই সবগুলো দেশ মিলে পৃথিবী। এখন আমরা দেখি এক দেশের রাজা একজন, বাংলাদেশের এখন হচ্ছে ডক্টর ইউনূস, আগে আছিল শেখ হাসিনা, এরপরে এর আগে আছিল বিএনপি, অর্থাৎ খালেদা জিয়া, এরপরে ইন্ডিয়াতে তাকাইলে মোদি আছে, তারপরে এভাবে এক এক দেশে এক একজন। ঠিক আছে? কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু আনহু এই পৃথিবীতে শাসক ছিলেন, তিনি সারা পৃথিবীর অর্ধেক তিনি শাসন করেছেন। তিনি এমন রাজা ছিলেন যে পৃথিবীর অর্ধেকের রাজা তিনি ছিলেন। আর এখন দুই একটা দেশের রাজা হয়, এরপরেও বলে যে ইসলাম এগুলোর সাথে রাজনীতি বা দেশ পরিচালনা এগুলোর সাথে সম্পর্ক নাই। ইসলাম দেশ পরিচালনা সম্পূর্ণরূপে শিখাইয়া দিয়ে গেছে। কেউ যদি দেশ পরিচালনা করতে চায়, সঠিকভাবে মানুষকে ন্যায় বিচার দিতে চায়, তাহলে ইসলামকে ফলো করতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারা যখন শাসক ছিলেন একটা মানুষও কষ্ট পাইতো না, কোনো মানুষের উপর জুলুম করা হইতো না। আর এখন যারা শাসক, তোমরা হয়তো সিরিয়া বিজয় হয়েছে, তোমরা সিরিয়ার কিছু জিনিস দেখছো হয়তো, না দেখলেও এই দেখার দরকার নাই, থাক, এগুলো অনেক খারাপ। তো সিরিয়াতে মানুষের উপর ভয়াবহ জুলুম করছে। সিরিয়ার যে যে কি ছিল, শাসক ছিল, খারাপ একজন শাসক ছিল, মুসলমান হইলো, আসাদ তার নাম, এখন সে ছিল মুসলিম, শেখ হাসিনাও মুসলিম ছিল। তো মুসলিম হলেই যে ভালো হয় এরকম না, মুসলমানরা নামে মুসলিম কিন্তু কাজে সে মুসলিম না, এরকম বহুত আছে। তো তাহলে যদি আমরা অনুসরণ করতে হয়, আমরা প্রথমত অনুসরণ করব আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি আমাদের আইডল। এরপরে আমাদের অনুসরণের যোগ্য হচ্ছে সাহাবাই কেরাম, তাদেরকে আমরা অনুসরণ করব, তারা কিভাবে সমাজ, রাষ্ট্র ইত্যাদি পরিচালনা করেছেন, এটা এভাবে আমাদেরকে পরিচালনা করতে হবে। আচ্ছা, তাহলে যখন আমরা সাহাবাই কেরামের নাম শুনবো তখন আমাদেরকে তাদের সম্মান স্বরূপ বলতে হবে রাদিয়াল্লাহু আনহু। একজনের নাম শুনলে বলবো রাদিয়াল্লাহু আনহু। এরপরে যখন মহিলা সাহাবীদের নাম শুনবো তখন আমরা বলবো
রাদিয়াল্লাহু আনহা, মহিলা সাহাবীদের নাম শুনলে আমাদেরকে বলতে হবে রাদিয়াল্লাহু আনহা। আর যখন আমরা অনেক সাহাবীর নাম একসাথে শুনবো তখন বলবো রাদিয়াল্লাহু আনহুম। পুরুষ সাহাবী একজনের নাম শুনলে বলবো আনহু, আর মহিলা সাহাবী একজনের নাম শুনলে বলবো রাদিয়াল্লাহু আনহা। আর অনেক সাহাবীর একসাথে নাম শুনলে আমরা বলবো রাদিয়াল্লাহু আনহুম। ঠিক আছে, এই হচ্ছে সাহাবায়ে কেরামের পরিচয় এবং তাদের নাম শুনলে আমরা কি বলবো এগুলো সংক্ষেপে বলে দিলাম। এবার চলো আমরা দুই একটা প্রশ্ন নিই। সিয়াম, সিয়াম বলো, কি বলবা? হুজুর, ভুল করে কোরআন শরীফে পা লাগলে কি করব? ভুল করে কোরআন শরীফে পা লাগলে একটু সম্মান দেখাবা আর কি, এরকম করে একটু সম্মান দেখাইতে পারো। হ্যাঁ, এরপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়বা। এটা হচ্ছে মানে ক্ষমা চাওয়ার, ইসলামে ক্ষমা চাওয়ার নিয়ম হচ্ছে আস্তাগফিরুল্লাহ এটা বলা। নাবিহানা ওয়ার বলো, তোমার সাউন্ডটা খুব আস্তে আসে। নাবিহানা ওয়ার একটু জোরে বলবা। হুজুর, এই যে মহিলা সাহাবীদের ক্ষেত্রে তো হচ্ছে রাদিয়াল্লাহু আনহা বলা হয়, আর পুরুষ সাহাবীদের ক্ষেত্রে তো হচ্ছে রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, তো এটা কেন বলা হয়? এটা কেন বলা হয়? এটা হচ্ছে আরবি রুলস, অর্থাৎ হু মানে হচ্ছে হুতে সে বোঝায় আর কি, আনহু মানে হচ্ছে তার থেকে, বা হু এটার মাধ্যমে সে। যেমন আমরা ইংলিশে দেখি, তুমি হয়তো ইংলিশ পড়ছো, হি মানে সে, আবার সি মানেও সে। মহিলাদের ক্ষেত্রে সি, আর পুরুষের ক্ষেত্রে বলা হয় হি। এখানেও একই রকম, মহিলাদের ক্ষেত্রে হা, আর পুরুষের ক্ষেত্রে হু। এটা হচ্ছে একটা ইয়া আর কি, এটা হচ্ছে আরবি রুলস। ইয়ামিন সাদিক, সাদিকা, তাহসিন। হুজুর, যখন পুরুষদের ক্ষেত্রে বলবো তখন তো রাদিয়াল্লাহ তাআলা আনহা, আনহু, আনহু। আর মহিলাদের ক্ষেত্রে তো রাদিয়াল্লাহ তাআলা আনহু। আর যখন আনহা। অনেকগুলো পুরুষ, আনহা। মহিলাদের ক্ষেত্রে যখন আনহা। পুরুষদের আর যখন অনেকগুলো পুরুষদের ক্ষেত্রে বুঝাবো তখন তো আনহুম। আর যখন অনেকগুলো মহিলাদের ক্ষেত্রে বুঝাবো তখনও কি আনহুম? হ্যাঁ হ্যাঁ, আনহুম মানে, হুম মানে বোঝায় অনেক। আরবিতে হুম মানে অনেক, অনেকজন একসাথে। ঠিক আছে, তারপরে অরণ্য। হুজুর, জাবুর কি জিনিস ছিল? জাবুর একটা কিতাব, কোরআনের মতো আরেকটা কিতাবের নাম জাবুর। বড় বড় চারটা কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। ঠিক আছে, এটা হচ্ছে বড় বড় চারটা কিতাব। কোরআনের মতো আরো বাকি তিনটা এরকম বড় বড় কিতাব ছিল। আচ্ছা, তারপরে ইলমা বলো। হুজুর, কোরআন শরীফ যদি হাত থেকে পড়ে যায় তাহলে কি করবো? কি করবা? সাথে সাথে উঠায় নিবা। ভুলে পড়ে গেলে সুন্দর করে উঠায় আস্তাগফিরুল্লাহ। কোরআন শরীফটা পড়ে গেলে পড়ে দেওয়া যাবে না, এটা তো ইয়া হুম, করে রাখতে হবে তো। এটা মানে হচ্ছে কোরআন, এটা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। তোমার হাত থেকে ল্যাপটপটা পড়ে গেলে ভেঙে যাবে, এটা খুব কষ্ট লাগবে। এরপরে মোবাইলটা পড়ে গেলে ভেঙে যাবে, এটাও খুব কষ্ট লাগবে। তো এর চেয়েও বেশি কষ্ট লাগতে হবে যদি কোরআন শরীফ কখনো তোমার এক বিন্দু পরিমাণ বেয়াদবি হয়ে যায় কোরআনের ক্ষেত্রে, তাহলে তোমার অনেক বেশি কষ্ট লাগতে হবে। কারণ পৃথিবীর বুকে সবচেয়ে দামি জিনিস হচ্ছে এই কোরআন, এটাকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে। ভুলেও যেন এটার সাথে কখনো বেয়াদবি না হয়ে যায়। অনেক সময় দেখা যায় কি, কোরআনটা খুলে
আমরা দেখা যাচ্ছে অন্য কথায় লিপ্ত হয়ে যাচ্ছি, আরেকজনের সাথে কথা বলতেছি। হ্যাঁ, তো কোরআন খুলে কথাও বলা যাবে না। কোরআন যখন পড়বো তখন খুব মনোযোগ দিয়ে কোরআন পড়বো। যখন আমার ভালো লাগতেছে না বা অন্য কারোর সাথে কথা বলবো, তখন কোরআনটাকে বন্ধ করে দিয়ে আমি এবার অন্য কাজ করবো। কোরআন খোলা রেখে অন্য কাজও করা যাবে না, এটা মনে রাখবা। আসাদ, মোহাম্মদ আসাদ। আমি বলো। হুজুর, আপনি যে বললেন তাওরাত, ইনজিল, জাবুর, কুরআন, এটা সিরিয়ালি তাওরাত, জাবুর, ইনজিল আর কুরআন হবে না? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন না, এভাবে? জি হুজুর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি বলছি আর কি যে বড় বড় চারটা কিতাব, চারটা কিতাবের নাম বললাম। এই, ক্যামেরা অফ থাকলে কিন্তু আমি প্রশ্ন নিব না। আফওয়ান সাদিদ, বলো। মানে ধরেন যে মানে আমরা নামাজ শুরু করব, তার মধ্যে মানে ধরলেন যে এখানে একটু বালি লাগা আছে, সেই হিসেবে কি ওই নামাজ হবে? হবে তো, বালু তো নাপাক না। যদি কোনো নাপাক লেগে যায়, অর্থাৎ এখানে পেশাব লেগে গেছে, পায়খানা লেগে গেছে, মুরগির পায়খানা লাগছে, অথবা ছাগলের পায়খানা লেগে গেছে, হ্যাঁ, এরকম যদি কোনো নাপাক লেগে যায়, নাপাক লাগা অবস্থায় তুমি নামাজ পড়বা না। কিন্তু বালু লেগে গেছে বা একটু মাটি লেগে গেছে, এগুলো পাক। অথবা পানি লেগে গেছে, অনেক বেশি পানি, এই পুরাটা ভিজে গেছে পানি লেগে, এটা কোনো সমস্যা নেই, এটা নিয়েই তুমি নামাজ পড়তে পারবা, কারণ পানি বা বালু এগুলো তো পাক জিনিস। তারপরে সাদমান সাকিব। জি হুজুর, আচ্ছা। জি হুজুর। হুজুর, যদি কোনো একটা অবুঝ বাচ্চা কোরআন শরীফটা ফেলে দেয় ইচ্ছা করে, তাহলে কি তার গুনাহ হবে? না না, বাচ্চারা তো বুঝে না, যে বুঝে না তার কিভাবে গুনাহ হবে? ঠিক আছে, বাচ্চাদেরকে বুঝাইতে হবে যে দেখো এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ কিতাব, এটাকে এইভাবে ফালানো যাবে না, এভাবে বাচ্চাদেরকে বোঝানো। কিন্তু সে যেহেতু বাচ্চা, সে তো বুঝে না, না বুঝার কারণে এটা ফেলে দিছে, এটাতে কোনো কি সমস্যা নাই, বা তার গুনাহ হবে না। গুনাহ শুরু হয় যারা বড় তাদের, যারা বুঝে এদের গুনাহ হয়, কিন্তু যারা বুঝে না তাদের গুনাহ হয় না। হুমাম শাহির। আচ্ছা হুজুর, আজকে মসজিদে জায়গা পাইনি দেখে আমাকে মাটিতে নামাজ পড়তে হয়েছে রাস্তায়। হুম। এখন আমার কি নামাজ হবে? যদি রাস্তায় না পাক থাকে তাহলে নামাজ হবে না, আর যদি রাস্তাটা পরিষ্কার বা পাক থাকে, এখানে না পাকের হুজুর, কোনো রাস্তা সম্ভাবনা ভর্তি নেই। ধুলাবালি, ধুলাবালি ধুলাবালি, রাস্তা ভর্তি। ধুলাবালিটা বিষয় না, বিষয় হলো আমি তোমাকে মানে বলি, গ্রামের রাস্তা তো। কোন গ্রামে তুমি একেবারে মসজিদে জায়গা পাও নাই? মানে আমাদের দাদু বাড়িতে হয়েছে কি, আজকে মসজিদে বিরিয়ানি দিতেছিল দেখে যারা নামাজ পড়ে না তারাও চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এটা কোনো সমস্যা না। শুনো, অনেক সময় দেখা যায় যে অনেকে রাস্তার উপরে নামাজ পড়ে ফেলে, কিন্তু রাস্তার উপরে দেখা যাচ্ছে যে ড্রেনের পানি প্রবাহিত হয়েছে, এটা নাপাক, এরপর আর বৃষ্টি হয় নাই, কিন্তু ড্রেনের পানি গেছে, আবার বৃষ্টিতে সব ধোয়া পরিষ্কার হয়ে গেছে, তখন আবার পাক হয়ে যাবে। ঠিক আছে, তো যদি পাক থাকে তাইলে তো আর তোমার নামাজ হয়ে গেছে। আর যদি নাপাকের সম্ভাবনা আছে তাইলে তোমার নামাজ হয় নাই। ধুলাবালি বা মাটির উপর, সরাসরি মাটির উপর নামাজ পড়া যায় যদি এখানে নাপাকির সম্ভাবনা না থাকে। আর চেষ্টা, হ্যাঁ কি বলো? হুজুর, আমি তো জানি না ওটা কি পাক নাকি না পাক। পাক নাকি না পাক এটা তো তুমি মনে করো যে দেখলে বুঝবা, যে এটার মাটিটা একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে গরুর লেদা বেদা এগুলোর কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, তাহলে তাহলে নামাজ হয়ে যাবে। আচ্ছা, তারপরে তাহা, তাহা বলো। হুজুর, হুম। আপনি বলেছিলেন যে একটু আগে আমরা সাহাবীকে দেখতে হবে, তাদের বিশ্বাস করতে হবে, তাই না, না? সাহাবীকে দেখতে কই বলছি আমি, সাহাবীদেরকে দেখতে হবে মানে আপনি সাহাবীদের বলেছিলেন।
বলছি বলছি, মানে সাহাবীদের দিকে তাকাতে হবে, এটা সরাসরি তাকানো না, অর্থাৎ বইয়ের মাধ্যমে আমরা দেখবো যে সাহাবাই কেরাম কি এরকম কোনো কাজ করেছেন কিনা। এটা হচ্ছে আমরা বই পড়ে বুঝবো। সাহাবিরা সাহাবিরা যদি কোনো সাহাবি মানে কোনো খারাপ সাহাবি আছে পৃথিবীতে? না না, সাহাবীদের মধ্যে কোনো খারাপ সাহাবী নাই। সাহাবি মানে কোনো খারাপ কিছু না। সাহাবী যারা, শুনো, সাহাবী যারা, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিল। অর্থাৎ আমাদের নবীজির সঙ্গে জি। যারা ছিল তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তারা খারাপ না, তারা খুব ভালো ছিল। এবং ইসলামের জন্য যতটুকু কষ্ট সহ্য করা দরকার তারা সেটা করেছে। সিয়াম বলো। হুজুর, এসব নামাজ কি কাজা পড়া যায়? হ্যাঁ, পড়া যায় তো, সব নামাজে কাজা পড়া যায়। যে কোনো নামাজ তোমার মিস হয়ে গেলে তুমি এটা পরে পড়ে নিবা, এটাই কাজা। অর্থাৎ সময় মতো যদি কোনো নামাজ না পড়ো সেটা কাজা। প্রত্যেকটা নামাজ তোমার পড়তে হবে। তুমি ধরো আজকে একটা নামাজ পড়ো নাই, এটা তোমার 10 বছর পরে হলেও পড়তে হবে, এটা মিস দেওয়া যাবে না, এটা মাফ নাই, এটা মাফ হবে না। এই ক্যামেরা সবার বন্ধ, আই হাই। তাহলে নামাজ, প্রত্যেকটা নামাজ তোমার দায়িত্বে থাকে, এগুলা পড়তেই হবে। যদি কোনো নামাজ সময় মতো না পড়া হয় তাহলে সেটাকে কাজা বলে। তারপরে নাজমুন নাহার। হুজুর, এই, কোনো মানে কেউ যদি অনেক অনেক পাপী থাকে, কিন্তু মরার আগে সে ঈমান এনে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে কি সে ক্ষমা পাবে? এটা বুঝো, এই যে দেখো, তোমাদের এই ক্লাসটা আমার ভালো লাগে, এই জন্য তোমরা খুব সুন্দর সুন্দর প্রশ্ন করো। তো সবাই ক্যামেরা অন করো, আমি তোমাদেরকে দেখি, এরপরে এই প্রশ্নটার উত্তর দেই, তারপরে তোমাদের ছুটি দিব। কেউ যদি অনেক পাপ করে এরপরে যদি সে ক্ষমা প্রার্থনা করে তাহলে তার ক্ষমা কি হবে কিনা, বা সে কি জান্নাতে যাবে কিনা, এটা হচ্ছে বিষয়। প্রথম বিষয় হচ্ছে একজন খ্রিস্টান বা অন্য ধর্মের মানুষ, সে যদি তার ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়ে যায়, তো মুসলমান হওয়ার পরে তার আগের যত গুনাহ আছে সব মাপ, আগের যত অপরাধ আছে সব মাপ। এখন থেকে তার যেই কোনো অপরাধ এগুলো লিখিত হবে, আগের সবগুলো বাদ হয়ে যাবে। এটা হচ্ছে মুসলমান যারা, তাদের ক্ষেত্রে। যারা অমুসলিম তারা যদি মুসলিম হয়, কিন্তু যারা মুসলিম তারা যদি অনেক অপরাধী থাকে তাহলে তাকে প্রচুর পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা ক্ষমা চাইতে হবে। এরপরে আল্লাহ যদি তাকে ক্ষমা করে তাহলে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ক্ষমা করে ফেলছে। এবং আল্লাহ তখনই ক্ষমা করবে যখন তুমি এভাবে দোয়া করবা, আল্লাহ, আমি আগে যেসব অপরাধ করেছি এগুলোর জন্য আমি লজ্জিত, আমি খুব খারাপ, এবং এই খারাপ কাজগুলো আমি আর জীবনেও করব না। হ্যাঁ, এভাবে তওবা করা, এবং আর কখনো আমি এই খারাপ কাজের দিকে তাকাবো না। এরকম কেউ যখন গুনাহ থেকে মাফ চাবে, ক্ষমা চাইবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, তখন হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দিবে, তার বড় অপরাধটা আল্লাহ মাফ করে দিবে। এক্ষেত্রে সে মাপ পেয়ে যাবে এবং সে জান্নাতে যেতে পারবে। কিন্তু অনেকের ক্ষেত্রে আবার এরকম হইতে পারে যে সে অপরাধ করতেছে এটা জেনে শুনে, এবং সে মনে করতেছে যে আমি পরে আবার ক্ষমা চেয়ে নিব, আল্লাহ আমার মাফ করে নেবে, তাইলে হবে না। আল্লাহ মাফ করবে কিনা এটা আল্লাহ ভালো জানে। আবার অনেক অপরাধ যেগুলো মানুষের সাথে সম্পৃক্ত, অর্থাৎ কেউ যদি অন্য আরেকজন মানুষকে কষ্ট দিছে, সেটা ওই যাকে কষ্ট দিছে সে ক্ষমা করতে হবে, সেটা আল্লাহ ক্ষমা করতে পারবে না। এই হচ্ছে অপরাধ ক্ষমার বিষয়টা। আচ্ছা, তারপরে তোমাদের এখন ছুটি, শুক্রবারের ক্লাস, আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা এখন লিভ নিতে পারো।